লিডস টেস্ট অথবা হেডিংলি টেস্ট আপনি যেটাই বলেন না কেন 159 রানের লিডে রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়া। লাঞ্চে গেছে তারা 471 ফার্স্ট ইনিংসে ছিল, এরপর 153 3 উইকেটে। আমরা কিন্তু সেঞ্চুরি ছড়াছড়ির পর বুমরা ম্যাজিক দেখেছি মানে দারুণভাবে। এবং এই এখন প্রশ্ন হচ্ছে যে ইংল্যান্ডকে আদৌ আসলে কত টার্গেট দিলে এই মানে ইন্ডিয়া আসলে স্বস্তিতে থাকতে পারবে। আপনি লিডটা বলছিলেন 159, শ্রীলঙ্কার ইন্ডিয়ার রান এখন 153, 3 উইকেটে 48 ওভারের খেলা হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং এই সেশনে শুধুমাত্র এই সেশনে রান এসেছে 63, একটা উইকেট ইন্ডিয়া হারিয়েছে। এই সেশনে রান এসেছে ওভার প্রতি 2.60 এই হারে, যেটা লিডসে প্রথম দিন থেকে আমরা যে খেলাটা দেখছি বা ইংল্যান্ড ইন্ডিয়া এখন যে ধরনের ক্রিকেট খেলা সেটার সাথে মানানসই না। এর মানে হচ্ছে 100 আগে যখন ইন্ডিয়া 3টে উইকেট হারিয়ে ফেলেছে, ক্রিজে রাহুল ছিলেন, পান্ত ছিলেন, দুজনই অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন, বিশেষ করে পান্ত এখন অপরাজিত আছেন। 31 রানে 59 বল তিনি খেলেছেন, তার স্ট্রাইক রেটটা 52। কেএল রাহুল 72 করছেন 157 বলে। তো যখন 100 আগে 3টা উইকেট চলে যায়, ইন্ডিয়া কিন্তু কিছুটা ব্যাকফুটে ছিল। আপনি জানেন এই ম্যাচে ইন্ডিয়াকে জিততে হলে ইংল্যান্ডকে অ্যাটলিস্ট 300-এর আশেপাশে একটা টার্গেট দিতে হবে। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে এই সেশনটা ধরে খেলেছেন পান্ত এবং কেএল রাহুলরা। আজকে আরও 2টা সেশন আছে, 2টা সেশনে ইন্ডিয়া যদি 150 থেকে 200 রানের যোগ করতে পারে, 300-এর ওপর টার্গেটটা নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ইংল্যান্ডকে তাদের পক্ষে চ্যালেঞ্জ জানানো সম্ভব। এবং পার্সোনালি মনে হচ্ছে যে ইংল্যান্ডকে আপনি যত রানের টার্গেটই দেন না কেন, ধরুন ইন্ডিয়া আজকে নর্মাল ব্যাটিং করলো, শেষ 2 সেশনে আরও 200 রান তারা যুক্ত করলো, 353 রান তারা করলো, 360 রানের একটা চ্যালেঞ্জ ইংল্যান্ডকে ছুড়ে দিল, ইংল্যান্ড উইল গো ফর ইট, দ্যাটস ফর শিওর। শেষ দিনে 90 ওভারের খেলা, ওভার প্রতি 4 করে তুলতে হলে 360 রান আসে, ইংল্যান্ড সেটার পেছনে ছুটবেই। ইংল্যান্ড ম্যাচে জিততে চাইবে, যদি জিততে চাওয়ার চেষ্টা করতে গিয়ে তারা হেরে যায়, দে ডোন্ট মাইন্ড। তো এই ম্যাচটা এখন আমার কাছে মনে হচ্ছে 50-50। তবে এই সেশনে এই পার্টনারশিপটা, পান্ত এবং রাহুলের পার্টনারশিপটা একটু হলেও ইন্ডিয়াকে একটা অ্যাডভান্টেজ এনে দিয়েছে। এবং এই অ্যাডভান্টেজের কারণেই তারা আসলে ধরে খেলেছে, কেননা যখন আসলে শুভমান গিল এবং সেই সাথে মানে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান জয়সওয়াল, গিল তারা যখন আউট হয়ে গিয়েছেন, তখন এই প্ল্যানিংটা রাহুল এবং পান্ত করতে চাইছেন যে ধরে খেলার মাইন্ডসেটটা তারা করছে, যে ধরে উইকেট ধরে খেলে এখন আসলে রানটা যত, কারণ যেহেতু আরও 2টা সেশন দিনের বাকি আছে, তারা যথেষ্ট সময় পাচ্ছে রানটা বাড়ানোর জন্য। এবং সেই সাথে তবে ইংল্যান্ডের কথা বলছিলেন যে ইংল্যান্ড তো আসলে বাস বল খেলে তারা ট্রাই করবে, যত আসলে টার্গেটই থাকুক রেজাল্টের জন্য ট্রাইটা করবে এবং একটা রেজাল্ট এনে দেওয়ার পাশাপাশি তারা চাইবে আসলে ম্যাচটা জিততে। আর নর্মালি আমরা দেখে থাকি যে দেখেন টসে জিতে তারা বোলিং নিয়েছিল, তারা আসলে এই প্ল্যানিংটাই করেছিল যে 4th ইনিংসে তারা ব্যাট করবে জানে, এবং সেই প্ল্যানিং অনুযায়ী তারা এগিয়েছে। সো তাদের মাইন্ডসেট আছে যে আমরা 300 হোক বা 300+ ওই রান চেস করে আমাদের আসলে জেতার সেই মাইন্ডসেট নিয়ে তারা খেলতে নেমেছে। তবে এখানে বুমরা এবং জাদেজার রোলটা খুব ভাইটাল হতে যাচ্ছে, কারণ 160 রানের লিড যেহেতু হয়ে গেছে, সেটা যদি আপনি 300-র কাছাকাছি নিয়ে যেতে পারেন। শোয়েব বাশির এখন পর্যন্ত যে 48 ওভারে খেলা হয়েছে, মাত্র 5 ওভার বল করেছেন, এখনো পর্যন্ত কিন্তু স্পিন খুব একটা ধরছে না। তবে পঞ্চম দিনে বুমরার সাথে জাদেজার পার্টনারশিপটা ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারে, কারণ যথেষ্ট রাফ ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। তো ওই রাফগুলো জাদেজার চেয়ে ভালো কেউ খুব বেশি কাজে লাগাতে পারে না। তো শোয়েব বাশির এখনো পর্যন্ত এই ম্যাচে তার প্রভাবটা রাখতে পারেনি, কিন্তু 4th ইনিংসে 5th যেতে জাদেজা একটা ভাইটাল রোল প্লে করবে, সেটা ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলবে এবং ইন্ডিয়াকে ইভেন আমরা ফার্স্ট ইনিংসেও দেখেছি আপনার বুমরা যেখানে উইকেট এনে দিয়েছে, জাদেজা কিন্তু ইকোনমিক্যাল ছিল। সো সব মিলে এই দুটো নাম কিন্তু ইংল্যান্ডের উপর ভারী পড়তে পারে। দেখা যাক আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এই টেস্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.